হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি নিয়ে চলে এসেছি পান্তুয়া রেসিপি। কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঝটফট বাড়িতেই তৈরি করতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব। তো এখানে তোমরা চাইলে দুটো ডিমও ইউজ করতে পারো। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তো ডিমটাকে এবার আমি খুব সুন্দরভাবে একটা হার্ড ব্লেন্ডারের সাহায্যে ফাটিয়ে নেব। আর ডিমটাকে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে, যাতে ডিমের লাম্পস যেন না থাকে। তো ডিমটা আমার খুব সুন্দর মতো ফাটানো হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তোমরা চাইলে এখানে গোটা চিনিটাও দিতে পারো। তো চিনিটা দিয়ে আবার খুব সুন্দরভাবে আমি ফাটিয়ে নেব। তো এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে ডিমের গন্ধটা কিন্তু থাকবে না। তো এখানে এলাচ গুঁড়োটা দিয়েও আমি আরেকবার খুব সুন্দর মতো এটাকে ফাটিয়ে নেব। তো ডিমটাকে ভালো মতো ফাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, তোমরা এখানে চাইলে 2 কাপও ময়দা ইউজ করতে পারো। তো ময়দাটাকে খুব সুন্দর মতো আমি ডিমের সঙ্গে মিক্স করে নেব। তো এখানে আমি এখানে দুধ দেব। তো এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি, তোমরা এখানে কিন্তু প্যাকেটেরও দুধ ইউজ করতে পারো। তো এখানে দুধটা দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি, আর ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। চলো তোমাদেরকে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিই যে ব্যাটারটার ঘনত্ব কতটুকু রেখেছি। তো এবার আমি একটা বাটিতে ভাগ করে নেব। তো দেখো এখানে আমি অল্প অল্প করে বাটিতে নিয়ে নেব এবং খুব সুন্দরভাবে এইগুলো নিয়ে আমি ফ্রুট কালার মিশিয়ে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে কালার ইউজ করতে পারো। এখানে আমি আমার পছন্দ মতো কালার দিয়ে খুব সুন্দর মতো বাটারগুলোকে আমি মিক্স করে নেব। তো একই রকমভাবে আমি আরও বাটারগুলোকে অন্য কালার করে নেব। সমস্ত বাটারগুলো আমার কালার করা হয়ে গেছে। আমি এখানে 4 রকম কালার করে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার আগে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে গরম করে এখানে একটা আমি ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দরভাবে আমি ডিমটাকে উল্টে নেব। তো এখানে অল্প পরিমাণে ডিমটাকে ভেজে আমি ডিমটাকে তুলে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো বাটারটা দিয়ে দেবো। বাটারটা দিয়ে কিন্তু আমি ডিমটা মাঝখানে দিয়ে দেবো। মাঝখানে ডিমটা দিয়ে খুব সুন্দর মতো আমি এটাকে জলটা একদম ভেজে নেব। তো একই রকমভাবে আমি খুব সুন্দর মতো এটাকে লেয়ার তৈরি করে নেব।
তো দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর মতো আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমি খুব সুন্দরভাবে এটাকে আমি তৈরি করে নেব। তো দেখো পান্তুয়াটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কেটে নেবো। তো দেখো এটাকে আমি একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এটা আমার কাটা হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো দেখো কতটা সুন্দর। তো দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতে দারুণ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর আমার ভিডিওটা ভালো লাগলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন কী রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।